আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো ভীষণই হেলদি ড্রাই ফ্রুটসের লাড্ডু। আর এই লাড্ডুটা বানানোর জন্য আমি কোনো রকম চাশনি বানাবো না বা কোনো রকম চিনি গুড় মিষ্টি ব্যবহার না করি। লাড্ডুগুলো এত টেস্টি হবে যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে চলো লাড্ডুটা বানানো শুরু করি। এখন প্রথমেই একটা প্যান নিয়ে নেব। প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ দেশি ঘি। দেশি ঘি দিয়েই লাড্ডুটা ভালো হয়, সেই জন্যে দেশি ঘি নেওয়ারই চেষ্টা করবে। ঘিটা মিডিয়াম ফ্লেমে গরম হয়ে গেলে দিয়ে দেব 100 গ্রাম বাদাম, 100 গ্রাম কাজু। কাজুটা তোমরা টুকরো কাজুও নিতে পারো। আর দিয়ে দেবো 50 গ্রাম পেস্তা আর 50 গ্রাম আখরোট। এখানে যদি তোমরা কোনো ড্রাই ফ্রুটস বাদ দিতে চাও বাদ দিতে পারো, তবে যেটা বাদ দেবে তার বদলে অন্য কোনো যে কোনো একটা ড্রাই ফ্রুটসের কোয়ান্টিটি বাড়িয়ে নিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলো 2-3 মিনিট ভালো করে রোস্ট করে নিতে হবে। তবে ড্রাই ফ্রুটসের কোনো কালার চেঞ্জ করতে হবে না, ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আমাদের লাড্ডুগুলোর শেলফ লাইফ অনেক বেশি হবে আর লাড্ডুগুলো খেতেও অনেক টেস্টি হবে আর খাবার সময় অনেক ক্রাঞ্চি লাগবে। এখানে আমরা যেসব ড্রাই ফ্রুটস ব্যবহার করছি সবই কিন্তু খুব হেলদি আর নিউট্রিটিভ। যেমন বাদামে ভিটামিন আর ম্যাগনেসিয়াম অনেক আছে। আখরোট আমাদের হার্টকে হেলদি রাখে, কোলেস্টেরল লেভেলকেও কন্ট্রোল করে আর আমাদের হাড়ের জন্য খুব ভালো। কাজু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়তে সাহায্য করে। মানে সবই ড্রাই ফ্রুটস আমাদের অনেক হেলদি আর নিউট্রিটিভ। সবই ড্রাই ফ্রুটসের ফ্রাই করার টাইম একই ছিল, সেই জন্য আমি সবগুলো ড্রাই ফ্রুটস একসাথেই ভেজে নিয়েছি। আর এখন সমস্ত ড্রাই ফ্রুটস তুলে নিয়ে একপাশে রেখে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়ার পর যে ঘিটা বেঁচে আছে তারই মধ্যে আর 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো কুমড়োর বীজ, মানে পামকিন সিডস, 100 গ্রাম মতো তরমুজের বীজ বা মেলন সিড, 50 গ্রাম সানফ্লাওয়ার সিডস মানে সূর্যমুখী ফুলের বীজ। এখানে তোমরা আরো কিছু সিডস অ্যাড করতে চাইলে করতে পারো, যেমন আমি তরমুজের বীজ দিয়েছি, তোমরা খরমুজের বীজও দিতে পারো। আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পপি সিডস মানে পোস্তদানা। সিডসগুলো 1-2 মিনিট মতো ফ্রাই করে নিলেই হবে, বেশি কালার চেঞ্জ করতে হবে না। সিডসগুলো ফুটতে শুরু করলেই একটা আলাদা প্লেটে তুলে নিয়ে নেব, কারণ এই সিডসগুলো আমি পিসবো না। যদি তোমরা কোনো বয়স্ক মানুষের জন্য বানাও তাহলে কিন্তু পিষে নিতে পারো। প্যানেতে যে ঘিটা বেঁচে আছে তারই মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম কিশমিশ। কিশমিশটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। কিশমিশগুলো ফোলা ফোলা হয়ে গেলেই তুলে নিতে হবে। খালি খেয়াল রাখতে হবে কিশমিশগুলো যেন পুড়ে না যায়। কিশমিশ অনেক তাড়াতাড়ি পুড়ে যায়। দেখতেই পাচ্ছ আমার কিশমিশগুলো একদম ফোলা ফোলা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়ে যে প্লেটে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম পেশার জন্য সেই প্লেটেই রেখে দেব। আবারও কড়াইয়ে 2 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে 100 গ্রাম মতো আমি গোঁদ নিয়েছি। গোঁদটাকে আমি দুবারে ফ্রাই করব। গোঁদ সবসময় অল্প অল্প করে ফ্রাই করতে হয়, কারণ গোঁদ একসঙ্গে দিয়ে দিলে এমন জড়িয়ে যাবে যে ফ্রাই করা খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি বলবো গোঁদ যখনই ফ্রাই করবে অল্প অল্প দিয়ে ফ্রাই করবে। গোঁদ আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বৃদ্ধি করে, হার্টের স্ট্রোক থেকেও আমাদের বাঁচায় আর হাড়ের জন্য আমাদের খুব উপকারী। প্রেগনেন্সির পর এই গোঁদ আমাদের খাওয়ানো হয়। দেখবে মা ঠাকুমারা প্রেগনেন্সির পর গোঁদের লাড্ডু মেয়েদের খেতে বলে, এটা খুব উপকারী। এখন গোঁদগুলো দেখো আমার একদম ফোলা ফোলা হয়ে গেছে। এখন আমি গোঁদগুলোকে তুলে নেব। এখন কড়াইয়ে আমি 1/2 কাপ শুকনো নারকেলের পাউডার দিয়ে দেব। তোমরা চাইলে এখানে শুকনো নারকেলকে গ্রেট করেও নিতে পারো। শুকনো নারকেলটা এখন 1-1.5 মিনিট মতো আমি ফ্রাই করে নিয়ে নেব, তারপর এটাকে আমি তুলে নেব।
এখন কড়াইয়ে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি লাড্ডুটা একদম হেলদি বানাবো, সেই জন্য আমি এখানে কোনো রকম গুড়, চিনি, মিশ্রি ব্যবহার না করে 500 গ্রাম মতো সফট খেজুর নিয়ে নিয়েছি। আর খেজুরের বীজগুলো ছাড়িয়ে এখন ঘিয়ের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। 2-3 মিনিটের মতন ফ্রাই করে নেব। এতে করে খেজুরটা আরো বেশি নরম হয়ে যাবে, তাহলে আমাদের লাড্ডুর বাইন্ডিংটাও ভালো আসবে। আর লাড্ডুর শেলফ লাইফ তো অনেক বেশি হবেই, তার সাথে সাথে আমাদের লাড্ডুগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি সমস্ত ড্রাই ফ্রুটস আর খেজুর সব কিছু ফ্রাই করে নিয়েছি। আমার টোটাল ঘি লেগেছে 150 গ্রাম মতো। এখানে তোমরা যে কোনো ধরনের খেজুর ব্যবহার করতে পারো, তবে খুব বেশি হার্ডওয়ালা খেজুর ব্যবহার করবে না। তাও যদি তোমরা মনে করো খেজুরটা একটু শক্ত মতো, তাহলে কিন্তু একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবে, তারপরে খেজুরটাকে ফ্রাই করবে। এখানে তোমরা কোনো রকম ফ্রাই না করেও লাড্ডুটা বানাতে পারবে, তাতে করে কিন্তু লাড্ডুটার টেস্টও ভালো হবে না, আর লাড্ডুর শেলফ লাইফও কিন্তু অনেক কমে যাবে। গরমের দিনে 3 থেকে 4 দিন মতো ভালো থাকবে, তারপর ফাঙ্গাস চলে আসবে। শীতের দিনে 7 থেকে 8 দিন মতো রাখা যাবে। এখন দেখো আমি খুব ভালো করে খেজুরটাকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। যদি তোমরা বাইরের কেনা লাড্ডুর মতন বানাতে চাও, তাহলে কিন্তু গ্রাইন্ডারে দিয়ে কোর্সলি পিষে নিতে হবে, যাতে করে লাড্ডুগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। আর যদি তোমরা কোনো বয়স্ক মানুষের জন্য বানাচ্ছ, তাহলে কিন্তু পাউডার করে নিতে পারো। এখন আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কোর্সলি পিষে নিয়েছি বা দানা দানা করে পিষে নিয়েছি। যেহেতু আমি একদম বাইরের কেনা লাড্ডুর মতন বানাবো, সেই জন্য আমি এইভাবে পিষে নিয়েছি। আর যদি পিষার পরে কোনো রকম ছোট বড় দানা থেকে যায়, বাদাম বা কোনো ড্রাই ফ্রুটসের দানা থেকে যায়, সেটা এরমভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। ঠিক যেভাবে আমি কাটছি এইভাবে কেটে নিতে হবে। এখন বাকি যে সিডসগুলো ভেজে রেখেছিলাম, কুমড়োর বীজ, তরমুজের বীজ, সানফ্লাওয়ারের বীজ, সবের মধ্যে ঢেলে দিতে হবে। আর যে নারকেলের পাউডার ভিজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। কালো কিশমিশ সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত শুকনো ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর সাথে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো আর 1/2 চামচ মতো আদার শোঁঠ, মানে শুকনো আদার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, তবে এটা দিলে লাড্ডুর টেস্টটা আরো বেশি ভালো হবে। এখন যে খেজুরটা ভেজে রেখে দিয়েছিলাম সেই খেজুরটা দিয়ে দিতে হবে। খেজুরটা যদি মনে করো ঠান্ডা হয়ে গেছে, তাহলে একটু খেজুরটা গরম করে নিয়ে তারপরে মেশাবে। গরম গরম খেজুরটা মেশালে খুব ভালোভাবে মিশেও যাবে, আর বাইন্ডিংটাও খুব ভালোভাবে করতে পারবে। আর যদি মনে করো খুব বেশি গরম আছে, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হাতে করে মেশাবে। এমন না হয় যাতে গরম গরম মেশাতে গিয়ে হাতই পুড়ে যায়। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে সবকিছু মিশে যাবে, তখন এইভাবে লাড্ডুর শেপ দিয়ে দিতে হবে। লাড্ডুগুলো মিডিয়াম সাইজের বানিয়ে নেব, খুব বেশি বড় বানাবো না। যেরকম লেবুর সাইজ হয় ঠিক ওই সাইজের মতো বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। যতটা আমার মিক্সচার ছিল, আলহামদুলিল্লাহ তাতে আমার 30 থেকে 32টা লাড্ডু তৈরি হয়েছে। লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। এতগুলো লাড্ডুর কতটা ওজন হয়েছিল সেটা তোমাদের আমি বলছি, দেখো। নর্মালি আমরা ওজন করি না, কারণ এটা আমার অর্ডারের মাল ছিল বলে আমি ওজন করেছিলাম। লাড্ডুটা হয়েছিল 1 কেজি 85 গ্রাম মতো, আর বাকিটা বক্সের ওজন তোমরা ভিডিওতে দেখতেই পেলে। তোমরাও এভাবে বাড়িতে বানাবে, বানানো খুবই সহজ, তবে ভালো জিনিস খেতে গেলে একটু কিন্তু মেহনত করতে হয়। শীতকালে এইভাবে একবার বানিয়ে রেখে দেবে, পুরো শীতে খাবে। এটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে অনেক বেশি বাড়ায়। শীতকালে আমাদের হাঁচি, সর্দি, কাশি, কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, এরকম সব অনেক কিছু হয়, সেগুলো কিন্তু একদম হবে না।
এই লাড্ডু ছোট থেকে বড় সবাই খেতে পারবে, যখন খুশি খেতে পারবে। একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব খুব সহজে আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।